স্টুডেন্টস, আজকে শুরু করছি দ্য আইজ হ্যাবিট নামক গল্পের এমসিকিউ এসএকিউ এর পার্ট। এই পার্টে তোমরা দেখতে পাবে আইজ হ্যাবিট যে গল্পটি তোমরা পড়িয়েছি আমি এর আগে 3 দিনে 3টে খণ্ডে ভাগ করে। সেই গল্প থেকে যেসব এমসিকিউ বা এসিকিউগুলো আসে সেগুলোই তোমাদের আজকে দেখাবো এবং সেইগুলো নিয়ে একটি ভিডিও বানিয়েছি। সেই ভিডিও আজকে তোমাদের দেখবে। এই ভিডিওতে যে এমসিকিউ এবং এসিকিউগুলো তোমরা দেখতে পাবে এগুলোই করলেই আশা করি এর বাইরে আর কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। এবং এই প্রশ্নগুলোই বারবার প্রত্যেক বছরই টেস্ট পেপার যদি তোমরা দেখো টেস্ট পেপারেও তোমরা পাবে। সাথে সাথে তোমরা এইচএসে বিগত 2015 থেকে 2019 পর্যন্ত যে এমসিকিউ এসিকিউগুলো এসছে সেইগুলো এই ভিডিওটি তোমরা দেখতে পাবে। চলো শুরু করা যাক। প্রথমেই চলে আসছি এমসিকিউ পার্টে। একের দাগের প্রশ্নটা দেখো, এ গার্ল গট ইনটু দ্য ট্রেন হোয়েন দ্য ন্যারেটার। মেয়েটি ট্রেনে উঠেছিল যখন ন্যারেটার, 4টে অপশান রয়েছে দেখো। স্টার্টেড হিজ জার্নি, তার জার্নি শুরু করেছিল। ওয়াজ অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট, একা ছিল কম্পার্টমেন্টে। ওয়াজ অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে ছিল। ওয়াজ টকিং, কথা বলছিল। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে কি? অপশান বি, ওয়াজ অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট। তারপরে প্রশ্ন, দ্য ন্যারেটার হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু। 4টে অপশান দেখে নাও। দেহরাদুন, সাহারানপুর, রোহানা এবং মুসৌরি। তাহলে এখানে তোমরা সবাই জানো, পড়ানোর সময় দেখিয়েছিলাম, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এই প্রশ্নটা 2018 সালে এইচএসে এসেছিল। যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছিল সেগুলো মার্কিং করা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য ন্যারেটার গেস্ট অ্যাবাউট দ্য গার্ল ওয়াজ হার লুক, হেয়ার, ভয়েস না ফুটওয়্যার। ছিল প্রথমে কি দেখেছিল, কি লক্ষ্য করেছিল? না, তার লুক। অপশান এ হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দ্য ন্যারেটার ওয়াজ আনএবল টু টেল হাউ দ্য গার্ল লুকড, হোয়ার হি ওয়াজ গোয়িং, হু ওয়াজ হিজ কম্পেনিয়ন, হোয়াট স্ল্যাপড এগেনস্ট হার হিলস। তাহলে ন্যারেটার অর্থাৎ কথক তার সম্পর্কে কি বলেছিল, কি বলতে অসক্ষম ছিল, মানে কি বলতে পারেনি। অপশান এ, হাউ দ্য গার্ল লুকড, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নটা দেখে নাও। দ্য ন্যারেটার লাইকড, ন্যারেটার পছন্দ করেছিল। হ্যাড কিউরিওসিটি, বা ন্যারেটারের মনে একটা কৌতূহল ছিল। অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে কৌতূহল ছিল? দ্য ভয়েস অফ দ্য কাপেল, দ্য ভয়েস অফ দ্য গার্ল, দ্য সাউন্ড অফ দ্য ট্রেন, দ্য সাউন্ড অফ দ্য হুইসেল। তাহলে এখানে অপশান বি অর্থাৎ দ্য ভয়েস অফ দ্য গার্ল সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নাও। 6 দাগের, দ্য গার্লস পেরেন্টস সিমড ভেরি অ্যাংজাস অ্যাবাউট হার কমফর্ট বিকজ, মেয়েটার পিতামাতা খুব উদ্বিগ্ন ছিল তার কমফর্ট অর্থাৎ স্বাচ্ছন্দ্য সম্পর্কে। কারণ সি ওয়াজ হোমসিক, সে ছিল গৃহ রুগী। সি ওয়াজ ব্লাইন্ড, সে ছিল অন্ধ। সি ওয়াজ ইয়াং, সে ছিল যুবতী। নান, কোনোটিই নয়। তাহলে তোমরা জানো সি ওয়াজ ব্লাইন্ড, মেয়েটা অন্ধ ছিল। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 7 দাগের, দ্য ন্যারেটার ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক বিকজ, ন্যারেটার জানতো না, ন্যারেটার বলতে পারেনি মেয়েটা দেখতে কেমন, কারণ হি ওয়াজ ব্লাইন্ড, সে ছিল অন্ধ। দেয়ার ওয়াজ নো লাইট ইন দ্য কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টে কোনো আলো ছিল না। দ্য ফেস অফ দ্য গার্ল ওয়াজ ভেইলড, মেয়েটার মুখটা ঘোমটায় ঢাকা ছিল। দে ডিড নট লুক অ্যাট হিম, সে তার দিকে তাকায়নি। এটা হচ্ছে দে হবে না, এটা সি হবে। সি ডিড নট লুক অ্যাট হিম, এটাই হবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? হি ওয়াজ ব্লাইন্ড, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হোয়েন দ্য ট্রেন লেফট দ্য স্টেশন দ্য ন্যারেটার স্টার্টেড এ কনভারসেশন। যখন ট্রেনটা স্টেশন ছেড়েছিল ন্যারেটার কথোপকথন শুরু করেছিল কার সাথে? উইথ দ্য গার্লস পেরেন্টস, উইথ দ্য পোর্টার, উইথ দ্য ভেন্ডার, উইথ দ্য গার্ল। তাহলে অপশান ডি, উইথ দ্য গার্ল হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 9 দাগের, দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট wanted to reveal his blindness, wanted to conceal his identity, wanted to reveal his identity, wanted to conceal his blindness। তাহলে দেখো এখানে ন্যারেটার অফ দ্য স্টোরি মানে আইজ হ্যাবিট গল্পের ন্যারেটার অর্থাৎ কথক
কি করতে চেয়েছিল? তার অন্ধত্ব লুকাতে চেয়েছিল, তার অন্ধত্ব প্রকাশ করতে চেয়েছিল, তার নিজের পরিচয় প্রকাশ করতে চেয়েছিল, তার নিজের অন্ধত্ব লুকাতে চেয়েছিল। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওয়ান্টেড টু কনসিল হিজ ব্লাইন্ডনেস। সে তার অন্ধত্বটাকে লুকাতে চেয়েছিল। এখানে জেনে রাখো, কনসিল মানে লুকানো আর রিভিল মানে প্রকাশ করা। পরের প্রশ্ন, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট ওয়াজ গোয়িং টু, গল্পের কথক আইজ হ্যাবিট নামক গল্পের কথক যাচ্ছিল দেহরাদুন, মুসৌরি, মুসৌরি ভায়া দেহরাদুন, আর দেহরাদুন ভায়া মুসৌরি। তাহলে 10-এর দাগের যে প্রশ্নটা আছে কোনটা সঠিক উত্তর হবে? না, অপশান সি, মুসৌরি ভায়া দেহরাদুন। সে মুসৌরিতেই যাচ্ছিল, কোথায় হয়ে? না, দেহরাদুন হয়ে। পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্নটা দেখো, বলছে অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দ্য বেস্ট টাইম ফর হিলস ইজ, তাহলে রাস্কিন বন্ডের অনুসারে বা লেখকের অনুসারে এখানে বেস্ট টাইম হিলসের জন্য, পাহাড়ের জন্য বেস্ট টাইম কোনটা? না, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অক্টোবর। এটা 2015 সালে এইচএসে এসেছিল। পরের প্রশ্ন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, দ্য পার্সনস রিফিউজ টু হেয়ার, দ্য পার্সনস রেফার টু হেয়ার আর পিউপিল হু ক্যান নট সি, পিউপিল হু হ্যাভ গুড আইসাইট, পিউপিল অফ দেহরাদুন, নান। তাহলে দে হ্যাড টু মাচ টু টেক ইন, তাদের অনেক কিছুই দেখাচ্ছিল। এখানে কোন পার্সনদের কথা বলা হয়েছে? না, পিউপিল হু হ্যাভ গুড আইসাইট। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভ দ্য ট্রিজ, অ্যানিম্যালস, হিলস, না ফরেস্ট। তাহলে ব্লাইন্ড গেল, অন্ধ মেয়েটি কি ভালোবাসতো? এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হিলস। এটা 2017 সালে এইচএসে এসেছিল। দ্য গার্ল কনসিডার দ্য ন্যারেটার লাকি, মেয়েটা ন্যারেটারকে খুব লাকি ভেবেছিল, খুব সৌভাগ্যবান ভেবেছিল, কারণ দ্য ন্যারেটার এগ্রিড টু অ্যাকম্পানি দ্য গার্ল উইথ দ্য মুসৌরি। তাহলে কথক রাজি হয়েছিল মেয়েটার সাথে মুসৌরি যেতে। দ্য ন্যারেটার ওয়াজ গোয়িং টু মুসৌরি, এ বিউটিফুল হিল এরিয়া। ন্যারেটার মুসৌরিতে যাচ্ছিল, যেটা ছিল খুব সুন্দর পাহাড়ি এলাকা। বোথ অফ দেন লাভ দ্য হিলস, তার প্রত্যেকেই ভালোবাসতো পাহাড়, স্পেশালি ইন অক্টোবর মাসে। দ্য ন্যারেটার উড এনজয় এ লং ট্রেন জার্নি, ন্যারেটার অনেক বেশি ট্রেন যাত্রা পছন্দ করতো। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, দ্য ন্যারেটার ওয়াজ গোয়িং টু মুসৌরি, এ বিউটিফুল হিল এরিয়া। পরের প্রশ্ন, দ্য ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি উড গেট আপ, অন্ধ মেয়েটি বলেছিল সে নেমে যাবে কোথায়? নৈনিতাল, মুসৌরি, দেহেরা, না সাহারানপুর। এখানে অপশান ডি সাহারানপুর হয়ে যাবে সঠিক উত্তর। এটা এইচএসে 2016 সালে পড়েছিল। তারপরে প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট। এটা লেখকের মত অনুসারে, আইজ হ্যাবিট গল্পে লেখকের মত অনুসারে সেখানে কোনো অ্যানিম্যাল নেই, জঙ্গলে অ্যানিম্যাল নেই। কোন জঙ্গল? নেয়ার দেহরা, নেয়ার রোহানা, নেয়ার সাহারানপুর, আর নেহার মুসৌরি। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, নেয়ার দেহেরা। পরের প্রশ্ন 17 দাগে, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। হ্যাঁ, ঠিক তাই, একটা সুন্দর মুখ সবসময়ই, একটা আকর্ষণীয় মুখ সবসময় সুন্দর হয়। দিস ইজ সেড বাই, এটা বলেছিল কে? দ্য ন্যারেটার, দ্য গার্ল, দ্য গার্লস পেরেন্টস, দ্য কো প্যাসেঞ্জার। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, দ্য ন্যারেটর। তারপরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর, অন্ধ কথকের মত অনুসারে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, অল গার্ল লাইক ফ্ল্যাটারি, অল গার্ল ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, নো গার্ল ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। তাহলে এখানে কোনটা হবে? অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, ফিউ গার্ল ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। এই লাইনটা বারবার তোমরা পড়বে, গ্রামারকে ক্ষেত্রেও এই লাইনটা বারবার পাবে, টেক্সটেও পেয়েছো, এবং প্রশ্নও আসে এই লাইন দিয়ে, বড় প্রশ্নও হয় অনেক সময়। পরের প্রশ্ন, বাট হার নেক্সট কোশ্চেন্স রিমুভড মাই ডাউট, কিন্তু তার পরের প্রশ্ন আমার সব সন্দেহ দূর করে দিল। দ্য স্পিকার ডাউটেড, স্পিকার সন্দেহ করেছিল হয়ে যে দ্য গার্ল ওয়াজ লিসেনিং টু হিম, দ্য গার্ল ওয়াজ লিসেনিং টু হিম, মেয়েটাকে তাকে শুনেছিল। দ্য গার্ল ওয়াজ সাই অ্যান্ড ইন্ট্রোভেন্ট, মেয়েটা ছিল লজ্জিত। দ্য গার্ল হ্যাড নোটিস দ্যাট সি ওয়াজ ব্লাইন্ড, মেয়েটা লক্ষ্য করতে পেরেছিল যে সে অন্ধ। দ্য গার্ল গট কনফিউজড আফটার লিসেনিং টু হিজ কোশ্চেন, মেয়েটা তার প্রশ্ন শুনে কনফিউজে পড়ে গিয়েছিল। তাহলে কোনটা হবে? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, দ্য গার্ল হ্যাড নোটিসড দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। পরের 20 দাগে প্রশ্নটা দেখো, পিউপিল অ্যাপ্রিসিয়েটেড দ্য গার্লস ফেস, মেয়ের লোকজন প্রশংসা করতো মেয়েটির মুখ সম্পর্কে, বাই টেলিং হার,
তাকে বলে যে সি হ্যাড এ প্রেটি ফেস, তার মুখটা হয় খুব সুন্দর। বাই টেলিং হার দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তার মুখটা হয় খুব সুন্দর। বাই টেলিং হার সি হ্যাড এ চার্মিং ফেস, তার মুখটা হয় খুব সুন্দর। বাই টেলিং হার দ্যাট সি হ্যাড এ ব্রাইট ফেস, এটা বলে যে তার মুখটা হয় উজ্জ্বল। এখানে সঠিক উত্তর হবে কোনটা? না, অপশান এ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন 21-এর দাগে, দ্য গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারেটার টু বি গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস প্রিটেন্সাস, কোনটা হবে সঠিক উত্তর? না, গ্যালান্ট অ্যান্ড সিরিয়াস। এটা এইচএসে 19 সালে এসেছিল। তারপরে হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, তুমি কি লক্ষ্য করেছো? আই ভেঞ্চার্ড, আমি সাহস করে বললাম। দ্য ন্যারেটার ভেঞ্চার টু সে, ন্যারেটার সাহস করে বলেছিল, কি বলেছিল? দ্যাট দ্য ট্রিজ ওয়ার রানিং ব্যাকওয়ার্ড, গাছগুলো পিছনে ছুটে চলেছে। দ্যাট হি লাভ দ্য গার্ল, সে মেয়েটাকে ভালোবাসে। দ্যাট দ্য অ্যানিমেল ওয়ার গেজিং ইন দ্য ডিস্টেন্স, দূর থেকে অ্যানিমেলদের দেখা যাচ্ছে। দ্যাট টেলিগ্রাফ পোস্ট ওয়ার রানিং ব্যাকওয়ার্ডস, টেলিগ্রাফ পোস্টগুলো পিছনে ছুটে চলেছে। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না, অপশান এ, দ্যাট দ্য ট্রিজ ওয়ার রানিং ব্যাকওয়ার্ডস, এটা হয়ে যাবে সঠিক উত্তর। 23-এর দাগের প্রশ্নটা দেখো, দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাবিট ওয়াজ প্রিপেয়ার টু সিট, গল্পের কথক আইজ হ্যাবিট নামক গল্পের কথক প্রিপেয়ার টু সিট, বসে থাকতে প্রস্তুত ছিল। ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, ট্রেন কম্পার্টমেন্টে যে কোনো সময়ের জন্য, জাস্ট কারণ লিসেন টু দ্য গার্লস টকিং, এনজয় দ্য ট্রেন জার্নি অ্যালন, সি দ্য বিউটি অফ দ্য গার্ল, সি দ্য আউটসাইড অফ দ্য বিউটি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশান এ, লিসেন টু দ্য গার্লস টকিং। মেয়েটার কথোপকথন, মেয়েটার কণ্ঠস্বর, মেয়েটার আওয়াজ শোনার জন্য সে যে কোনো সময় যতক্ষণ পারবে সে ট্রেনে বসে থাকতে রাজি ছিল। 24-এর দাগেরটা দেখো, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এটা জার্নির বাকি সময়টুকু আমার মধ্যে থেকে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এবং এর পরেও আরও কিছুক্ষণ। দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, ইট বলতে কোন শব্দটাকে এখানে বোঝানো হয়েছে? দেখো চারটে অপশান, দ্য সেন্ট অফ দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার্স, তাহলে মেয়েটার চুলের যে পারফিউমের গন্ধ। দ্য গার্লস ভয়েস, মেয়েটার কণ্ঠস্বর। দ্য ব্রিফ এনকাউন্টার বিটুইন দ্য গার্ল অ্যান্ড দ্য নাইটার, সেই সংক্ষেপ কথোপকথন তাদের দুজনের মধ্যে, নান কোনোটা না। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, দ্য ব্রিফ এনকাউন্টার বিটুইন দ্য গার্ল অ্যান্ড দ্য নাইটার, অপশান সি হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটা উঠে পড়লো এবং তার জিনিসপত্র গোছাতে শুরু করলো। হইন, যখন দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট, যখন ইঞ্জিনের হুইসেল তীক্ষ্ণ আওয়াজ করলো। দ্য ক্যারেজ হুইচ চেঞ্জ দেয়ার সাউন্ডস, তাহলে সেই ইঞ্জিনের, সেই কম্পার্টমেন্টের গাড়ির চাকাগুলোর আওয়াজ যখন পরিবর্তন হলো। দ্য ক্যারেজ হুইচ চেঞ্জ দেয়ার রিদম, তার ছন্দ যখন পরিবর্তন করলো। অল অফ দেম, সব কিছুই। এখানে হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ অল অফ দেম হয়ে যাবে অ্যান্সার। পরের প্রশ্ন 26 নম্বর, হোয়েন দ্য ট্রেন রিচড সাহারানপুর, যখন ট্রেনটি সাহারানপুরে পৌঁছালো। দ্য হাই পিচড স্ট্রিল ভয়েস, তাহলে উচ্চ তীক্ষ্ণ স্বর শোনা গিয়েছিল। দ্যাট ওয়াজ হার্ড, যেটা শোনা গিয়েছিল। নিয়ার দ্য ক্যারেজ ডোর, সেই কম্পার্টমেন্টের দরজার কাছে। বিলং টু, কার ছিল কণ্ঠস্বরটা? দ্য গার্লস মাদার, দ্য গার্লস আন্ট, দ্য গার্লস আঙ্কেল, দ্য গার্লস ফাদার। এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, দ্য গার্লস আন্ট। 27 নম্বর প্রশ্ন, হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটার ওয়াজ দ্য লাফ অফ দ্য লাফ অফ দ্য গার্ল, হেয়ার অফ দ্য গার্ল, ভয়েস অফ দ্য গার্ল, পারফিউম অফ দ্য গার্ল। তাহলে 27 নম্বর প্রশ্ন কোনটা হবে? অপশান ডি, পারফিউম অফ দ্য হেয়ার হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন 28 নম্বর, হোয়েন দ্য ট্রেন লেফট, যখন ট্রেনটি ছেড়ে গেল। সি মেড এ পার্টিং রিমার্ক ফর দ্য ন্যারেটার, সে ন্যারেটারকে, অর্থাৎ কথোপকথন, অর্থাৎ লেখককে, মেয়েটা যে কথাটা বলেছিল, সেটা ছিল সি ইউ এগেন, আবার দেখা হবে, থ্যাংক ইউ, ধন্যবাদ, নাইস টু মিট ইউ, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো, গুড বাই, বিদায়। তাহলে কোনটা বলেছিল? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, গুড বাই। তারপরে 29, দ্য ফ্যাসিনেটিং গেম ইন হুইচ দ্য ন্যারেটার ওয়াজ এনগেজড, তাহলে সেই আকর্ষণমূলক খেলা যেটার সঙ্গে ন্যারেটার এনগেজ ছিল, ছিল, কি ছিল? টু সি এভরিথিং আউটসাইড, বাইরে সব কিছু দেখতে পাওয়া। টু সি হোয়াট ওয়েন্ট অন আউট অফ দ্য দেয়ার, বাইরে কি ঘটে চলেছে। টু থিঙ্ক অ্যাবাউট দ্য গার্ল,
মেয়েটার সম্পর্কে চিন্তা ভাবনা, টু লিসেন দ্য মিউজিক, মিউজিক শোনা সম্পর্কে। তাহলে এখানে হয়ে যাবে অপশান বি, টু সি হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার, বাইরে কি ঘটে চলেছে সেটা দেখা, এটাই হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি। 30 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটার রিয়েলাইজ দ্যাট, ন্যারেটার উপলব্ধি করতে পেরেছিল যে দ্য গার্ল উইথ হুম হি ওয়াজ ট্রাভেলিং, যে মেয়েটার সাথে সে এতক্ষণ ভ্রমণ করেছে, ওয়াজ ব্লাইন্ড, ছিল অন্ধ। কখন উপলব্ধি করতে পেরেছিল? হোয়েন হি ফার্স্ট স হার, যখন সে প্রথম তাকে দেখেছিল। হোয়েন সি লেফট, যখন সে নেমে গিয়েছিল। হোয়েন হার পেরেন্টস অ্যাডভাইসড, যখন তার পিতামাতা তাকে উপদেশ দিচ্ছিল। হোয়েন সি লেফট অ্যান্ড অ্যানাদার প্যাসেঞ্জার ব্রডেড দ্য ট্রেন, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। যখন সে নেমে পড়লো এবং অন্য একটা প্যাসেঞ্জার ট্রেনে উঠলো, তখনই সে বুঝতে পেরেছিল যে মেয়েটা অন্ধ ছিল। 31, দ্য আইস অফ দ্য গার্ল ওয়ার বিউটিফুল, মেয়েটার চোখ দুটো ছিল খুব সুন্দর। বাট দে ওয়ার অফ নো ইউজ, কিন্তু সেগুলো ব্যবহারযোগ্য ছিল না, কারণ সি ওয়াজ ডিপ অ্যান্ড ডাম, সে ছিল কালা এবং বোবা। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে ছিল সম্পূর্ণ অন্ধ। সি কুড সি নাথিং উইদাউট স্পেকটিক্যাল, সে চশমা ছাড়া কিছুই দেখতে পেত না। সি ওয়াজ মেন্টালি ডিটায়ার্ড, সে ছিল মানসিকভাবে ভারসাম্যহীন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। 32, ইন দ্য আইস হ্যাবিট নামক গল্পে হোয়েন দ্য ন্যারেটার আস্কড হিজ কো প্যাসেঞ্জার, যখন ন্যারেটার কথক তার সম প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করেছিল ইফ দ্য গার্ল হ্যাড হার হেয়ার লং অর শর্ট, মেয়েটার চুল বড় না ছোট, হি রিপ্লাইড দ্যাট, সে প্রত্যুত্তরে দিয়েছিল কি, দ্য গার্ল হ্যাড লং, মেয়েটার চুলটা হয় বড়। দ্য গার্ল হ্যাড শর্ট হেয়ার, মেয়েটার চুলটা হয় ছোট। দ্য গার্ল হ্যাড নাইদার লং আর শর্ট হেয়ার, যে তার ছোটও চুল নয় বড়ও চুল নয়। হি হ্যাড অনলি নোটিসড হার হেয়ার, সে একমাত্র তার চোখ দুটো দেখেছে। তাহলে সঠিক উত্তর হবে কি, অপশান ডি, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন 33, দ্য ন্যারেটার ওয়াজ কিউরিয়াস ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য হেয়ার স্টাইল, ন্যারেটার কৌতূহল ছিল বা জানতে চেয়েছিল অ্যাবাউট দ্য হেয়ার স্টাইল, সেই হেয়ার স্টাইল সম্পর্কে, চুলের সম্পর্কে। দ্য গার্লস ওয়াজ লং অর শর্ট, মেয়েটার চুল ছোট না বড় ছিল। অফ দ্য গার্ল দ্যাট, তাই জন্যে হি টাচড হার হেয়ার, সে তার চুল স্পর্শ করতে গিয়েছিল। হি রেইজড হিজ হ্যান্ড টু টাচ হার হেয়ার, সে তার হাতটা তুলেছিল চুল স্পর্শ করার জন্য। তারপরের অপশান দেখো, হি স্মেলড হার হেয়ার, সে তার চুলের গন্ধ পেয়েছিল। অ্যান্ড ওয়ান্টেড টু টাচ ইট, এবং সেটাকে স্পর্শ করতে চেয়েছিল, নান কোনো ডানায়। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। 34, দেয়ার ওয়াজ সাম কনফিউশন, সেখানে ছিল কিছু গণ্ডগোল। ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে। দ্য কনফিউশন ওয়াজ, গণ্ডগোলটা ছিল, এ ওম্যান ফেল আউট অন দ্য প্যাসেঞ্জার, একটা মহিলা প্যাসেঞ্জারের ওপর পড়ে গিয়েছিল। দ্য গার্ল হোয়াইল গেটিং অফ বেড হিম গুড বাই, সে মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন তাকে গুড বাই জানাতে যাচ্ছিল। এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, একটা মানুষ একটা লোক কম্পার্টমেন্টে উঠছিল এবং তোতলাতে সে ক্ষমা চাইছিল, নান কোনোটি নয়। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। 35, এটাই তোমাদের লাস্ট এমসিকিউ। দ্য স্টোরি আইস হ্যাবিট এন্ডস উইথ, স্টোরি এই আইস হ্যাবিট গল্পটি শেষ হয়েছে নোট অফ ইন্টারোগেশন, মানে কি প্রশ্নবোধক বাক্য দিয়ে, ফুল স্টপ দিয়ে, নোট অফ এক্সক্লামেশন মানে বিস্ময়সূচক বাক্য দিয়ে, শব্দ দিয়ে, এবং নান কোনোটি নয়। তাহলে এটা সবাই জানো, নোট অফ ইন্টারোগেশন, একটা ইন্টারোগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, প্রশ্নসূচক চিহ্ন দিয়ে গল্পটা শেষ হয়েছিল। চলো এবার দেখা যাক এসএকিউ প্রশ্ন উত্তরগুলো। তোমরা এই এমসিকিউগুলো যদি কোনো সন্দেহ থাকে, কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এসিকিউ দেখো, প্রথমে এসিকিউ আসি, হু অ্যাকম্পানিড দ্য ন্যারেটার আপ টু রোহানা, তাহলে রোহানা পর্যন্ত কে ছিল ন্যারেটারের সাথে? না, নোবডি, কেউই ছিল না। নোবডি অ্যাকম্পানিড দ্য ন্যারেটার আপ টু রোহানা অ্যাজ হি ওয়াজ অ্যালোন ইন দ্য কম্পার্টমেন্ট, তাহলে রোহানা পর্যন্ত ন্যারেটার একাই ছিল তার কম্পার্টমেন্টে, প্রথম লাইনটাই রয়েছে একদম। অ্যাট হুই স্টেশন ডিড দ্য গার্ল গেট ইনটু দ্য ট্রেন, তাহলে কোন স্টেশন থেকে গার্ল মানে মেয়েটা ট্রেনে উঠেছিল? দ্য ব্লাইন্ড গার্ল গট ইনটু দ্য ট্রেন অ্যাট রোহানা, রোহানা থেকেই উঠেছিল। তোমরা এখানে কিন্তু অবশ্যই লক্ষ্য করবে অ্যাট হুই স্টেশন ডিড দ্য গার্ল, এই ডিড থাকার জন্য এই গেটটা V1 হিসাবে ব্যবহার করা হয়েছে। যখন উত্তর করতে যাবে তখন ডিড উঠে গিয়ে দেখো গেটের জায়গায় গট চলে এসছে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখে নাও কি রয়েছে। 3 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটার পারসিভ দ্য আউটার ওয়ার্ল্ড, কীভাবে ন্যারেটার বাইরের জগৎকে উপলব্ধি করত? দ্য ন্যারেটার পারসিভড, দেখো আবার দেখো ডিডের জন্য পারসিভের সাথে
ডি যোগ হয়েছে। দ্য ন্যারেটার পারসিভ দ্য আউটার ওয়ার্ল্ড বাই হিজ সেন্সিটিভ অ্যাবিলিটি, তাহলে তার সেন্সিটিভ অ্যাবিলিটির দ্বারাই সে বাইরের জগৎকে উপলব্ধি করত। হোয়ার ডিড দ্য গার্ল ইন দ্য স্টোরি আইজ হ্যাভ ইট গেট অফ, মেয়েটা কোথায় নেমে গিয়েছিল? না, দ্য গার্ল গট অফ অ্যাট সাহারানপুর স্টেশন ইন দ্য স্টোরি আইজ হ্যাভ ইট। হু স দ্য গার্ল অফ অ্যাট রোহানা, তাহলে রোহানাতে তাহলে কারা মেয়েটাকে বিদায় জানাতে এসেছিল? এ কাপেল, একটা দম্পতি, প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তার বাবা মা, কেম টু রোহানা টু সি অফ দ্য গার্ল, রোহানাতে এসেছিল মেয়েটাকে বিদায় জানাতে। হোয়াট মেড দ্য ন্যারেটার ফিল দ্যাট দ্য কাপেল হু হ্যাড কাম টু সি হার অফ হার পেরেন্টস, তাহলে ন্যারেটারকে কী ভাবিয়ে তুলেছিল যে দম্পতি তাদেরকে ছেড়ে দিতে এসছে, মেয়েটাকে ছেড়ে দিতে এসছে, তারা সম্ভবত তার বাবা মা। দ্য ন্যারেটার ফেল্ট সো, কথক এটাই ভেবেছিল, বিকজ কারণ দ্য কাপেল হু হ্যাড কাম টু সি, যারা তার সঙ্গে দেখা করতে এসেছিল, দ্য হু হ্যাভ কাম টু সি দ্য গার্ল অফ, যারা তাদেরকে বিদায় জানাতে এসেছিল মেয়েটাকে, ওয়াজ ভেরি অ্যাংজাস অ্যাবাউট হার ওয়েলবিং, তার ভালো খারাপ সম্পর্কে তারা খুবই উদ্বিগ্ন ছিল। হু গেভ দ্য গার্ল ডিটেলস ইনস্ট্রাকশন অ্যাট দ্য মোমেন্ট অফ দ্য সিং হার অফ, তাহলে কে মেয়েটাকে ডিটেলস ইনস্ট্রাকশন দিয়েছিল, সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিয়েছিল? তাহলে কে দিয়েছিল? না, অ্যাট দ্য মোমেন্ট অফ সিইং দ্য গার্ল দ্য ওম্যান প্রবাবলি হার মাদার গেভ হার ডিটেলস ইনস্ট্রাকশন, যে মেয়েটা তাকে ডিটেলস ইনস্ট্রাকশন দিয়েছিল সেটা হয় সম্ভবত তার মা। হোয়াট ইনস্ট্রাকশন ডিড দ্য ওম্যান গিভ টু দ্য গার্ল বিফোর দ্য ট্রেন স্টার্টেড, ট্রেন চালু হওয়ার পূর্বে, ট্রেন যাত্রা শুরু করার পূর্বে কী ইনস্ট্রাকশন তাকে দেওয়া হয়েছিল? বা হোয়াট ইনস্ট্রাকশন ওয়ার গিভেন, কী ইনস্ট্রাকশন দেওয়া ছিল টু দ্য গার্ল? বা অথবা দিয়ে আরেকটা হচ্ছে হোয়াট ডিড দ্য ওম্যান ইনস্ট্রাক্ট দ্য গার্ল, কী মহিলাটা সেই মেয়েটাকে ইনস্ট্রাক্ট দিয়েছিল? দ্য ওম্যান গেভ দ্য গার্ল নেসেসারি ইনস্ট্রাকশন অ্যাজ টু হোয়ার কিপ হার থিংস, তাহলে কী কী প্রয়োজনীয় উপদেশগুলো ছিল, তার মধ্যে কী ছিল? কোথায় তার জিনিসপত্র রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে ঝুঁকবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড টকিং টু আননোন পারসন, কীভাবে নতুন অজানা লোকজনের থেকে কথাবার্তা না বলে এড়িয়ে থাকবে। হোয়াই ওয়ার দ্য ন্যারেটার্স আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, তাহলে কেন ন্যারেটারের চোখটা সেন্সিটিভ ছিল, সংবেদনশীল ছিল আলো এবং আঁধারিতে? বা অথবা দিয়ে রয়েছে হোয়াট ওয়ার দ্য আইস অফ দ্য ন্যারেটার্স ইন দ্য স্টোরি আইজ হ্যাবিট সেন্সিটিভ টু, তাহলে আইজ হ্যাবিট নামক গল্পে সেন্সিটিভ ছিল তার ন্যারেটারের চোখগুলো কোথায়? দ্য ন্যারেটার্স আই সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, তাহলে ন্যারেটারের চোখ দুটো সংবেদনশীল ছিল একমাত্র আলো আনতে, বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ সে ছিল সম্পূর্ণরূপে অন্ধ। হাউ ডিড দ্য ন্যারেটার নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স, কীভাবে ন্যারেটার জেনেছিল, বক্তা জেনেছিল যে মেয়েটা স্লিপার পরেছিল? দ্য ন্যারেটার নিউ দ্যাট, ন্যারেটার জানতে পেরেছিল যে দ্য গার্ল ওর স্লিপার্স, মেয়েটা চটি জুতো পরে আছে, ফ্রম দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, তার স্লিপারের আওয়াজ শুনে, স্ল্যাপিং এগেনস্ট হার হিল, যেটা তার গোড়ালিতে আওয়াজ করছিল চটাস পটাস করে। পরের প্রশ্ন, দ্য গার্ল ডিড নট নোটিস দ্য ন্যারেটার, মেয়েটা দেখতে পায়নি কাকে? ন্যারেটারকে। হোয়াট রিজন ডিড দ্য ন্যারেটার গিভ ফর দিস, এর জন্য ন্যারেটার কথক কী রিজন দেখিয়েছিল? দ্য ন্যারেটার সেড দ্যাট, ন্যারেটার বলেছিল যে দ্য গার্ল ডিড নট নোটিস হিম, দ্য গার্ল মেয়েটাকে সে দেখতে পায়নি, কারণ হি মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, কারণ সে একটা অন্ধকার কোণে বসেছিল। দ্য গার্ল ডিড নট নোটিস দ্য ন্যারেটার, ঠিক দেখো এর 11 নম্বর প্রশ্ন উল্টোটা 12 নম্বর প্রশ্ন। দ্য গার্ল ডিড নট নোটিস, মেয়েটা দেখতে পায়নি দ্য ন্যারেটারকে। হোয়াট রিজন উড ইউ গিভ ফর দিস, তোমার মতে এর কারণটা কি? তাহলে আমরা সবাই জানি মেয়েটা কি ছিল? অন্ধ ছিল। তাহলে দ্য গার্ল ডিড নট নোটিস দ্য ন্যারেটার বিকজ সি ওয়াজ ব্লাইন্ড টু, সেও ছিল অন্ধ। হুজ ভয়েস স্টার্টেল দ্য গার্ল, কার ভয়েস চমকে দিয়েছিল মেয়েটাকে ইন দ্য শর্ট স্টোরি আইজ হ্যাভ ইট? বা হোয়াই ওয়াজ দ্য গার্ল স্টার্টেল, মেয়েটা কেন চমকে উঠেছিল? ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট নামক গল্পে দ্য ভয়েস অফ দ্য ন্যারেটার স্টার্টেল দ্য গার্ল, তাহলে কিসের জন্য মেয়েটা চমকে উঠেছিল? দ্য ভয়েস অফ দ্য ন্যারেটার, তাহলে কথকের কণ্ঠস্বর মেয়েটাকে চমকে দিয়েছিল। হোয়াট ইজ বন্ডস অবজারভেশন অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, তাহলে বন্ডের অবজারভেশন অর্থাৎ লেখকের অবজারভেশন ভালো দৃষ্টি সম্পন্ন লোক সম্পর্কে বন্ডের কী মতবাদ ছিল? হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটার মেক অ্যাবাউট দ্য পিপল উইথ গুড আইসাইট, তাহলে ভালো দৃষ্টি সম্পর্কে কথক কী মন্তব্য করেছিল? দেখো এটা এইচএসে এসেছিল 2018 সালে। উত্তরটা দেখে নাও। থ্রু দ্য আইস অফ দ্য ন্যারেটারের চোখ দিয়ে বন্ড অবজার্ভস, বন্ড দেখিয়েছেন দ্যাট যে পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টিসম্পন্ন লোক, অফেন ফেল টু সি, প্রায়শই দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের ঠিক সামনে যা ঘটে চলেছে, অ্যাজ দে হ্যাভ টু মাচ, কারণ তাদের অনেক কিছু আছে, টু টেকিং, দেখার। হোয়াট ডু ব্লাইন্ড পিপল টেকিং, তাহলে ব্লাইন্ড পিপল কীভাবে কী দেখে?
অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি মানে গল্পের কথকের অনুসারে দ্য আইস হ্যাবিট দ্য পিউপিল টেক অনলি দ্য এসেন্সিয়ালস। তাহলে অন্ধ লোকজন কি দেখে না, একমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো দেখে। হোয়াট এভার রেজিস্টার মোর সিগনিফিক্যান্টলি, যেটা তাদের সামনে অধিক বেশি গুরুত্বপূর্ণ হিসাবে ধরা দেয়। অন দেয়ার সেন্সেস, তাদের ধারণাতে, এক্সেপ্ট ভিশন, তাদের দৃষ্টিতে নয়। যেগুলো তাদের ধারণাতে বেশি ধরা দেয়, যারা যেহেতু দৃষ্টিহীন তাদের দৃষ্টিতে ধরা দেয় না, ধারণাতে যেগুলো বেশি ধরা দেয় সেগুলোই তারা ভালো করেই দেখতে পায়। হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট সাহারানপুর, হু উড রিসিভ দ্য ব্লাইন্ড গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন, তাহলে যেটাই ডেস্টিনেশন সেটাই সাহারানপুর। তাহলে দুটো অথবা দিয়ে রয়েছে, এইচএসের 15তে এসেছিল। দ্য ব্লাইন্ড গার্লস আন্ট উড রিসিভ হার অ্যাট সাহারানপুর, তাহলে ব্লাইন্ড গার্লসের আন্ট অর্থাৎ ব্লাইন্ড গার্লসের কাকিমা তাকে সাহারানপুরে রিসিভ করতে এসেছিল। হোয়াট ইজ দ্য ন্যারেটার্স ওপিনিয়ন, তাহলে ন্যারেটার্সের ওপিনিয়ন কী ছিল অ্যাবাউট আন্ট সম্পর্কে, তাহলে আন্ট সম্পর্কে ন্যারেটার কথাকের দৃষ্টিভঙ্গি কী ছিল, বা হু ডিড দ্য ন্যারেটার থিঙ্ক টু বি আ ফর্মিটেবল ক্রিয়েচার, কাকে ন্যারেটার একটা বিভৎস, একটা ভয়ানক ক্রিয়েচার, জীব হিসেবে বলেছেন। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটারের মত অনুসারে আন্টস আর ইউজুয়ালি ফর্মিটেবল ক্রিয়েচার, আন্টসরাই হয় একটা ভয়ঙ্কর প্রাণী, ভয়ঙ্কর জীব। হোয়াই ইজ দ্য অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস, তাহলে অক্টোবর বেস্ট টাইম কেন হিলসে, অর উইথ হুইচ ফ্লাওয়ার্স আর দ্য হিলস ইন মুসৌরি কভার্ড ইন অক্টোবর, অক্টোবরে কোন ফুল বেশি থাকে মুসৌরিতে, অর হুইচ ওয়াজ দ্য মোস্ট প্লিজেন্ট টাইম ইন মুসৌরি, বা মুসৌরিতে কোনটা হচ্ছে অধিকতর ভালো সময়। এটা 2016 সালে এসেছিল। দেখো কতগুলো অথবাতে একটাই উত্তর আসছে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটারের মত অনুসারে দ্য হিলস প্রেজেন্ট এ লাভলি লুক, হিলস অর্থাৎ পাহাড় দেখায়, পরিদর্শন করে, মানুষকে দেখায়, উপস্থাপিত করে এ লাভলি লুক, একটা সৌন্দর্য দৃশ্য ইন অক্টোবরে, বিকজ অফ দ্য ব্লুমিং ওয়াইল্ড, এই সময় ব্লুমিং ওয়াইল্ড ডালিয়াস, এই সময় যে প্রস্ফুটিত ডালিয়া, বন্য ডালিয়াগুলি জন্য, দ্য রিফ্রেশিং সান, তাজা সূর্যালোক, অ্যান্ড দ্য কোয়াইট রোড, এবং শান্ত রাস্তা, আর সো, তাই জন্য করেই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ইন দ্য হিলস, তাহলে হিলসে অক্টোবর এই জন্য করেই হয় সব থেকে ভালো। তাহলে এই সময় কী কী দেখা যায় না, ওয়াইল্ড ডালিয়াগুলো ফুটে ওঠে, প্রস্ফুটিত সূর্যালোক হয়, খুবই সুন্দর মনোরম, রাস্তাঘাটগুলো ফাঁকা, সেই জন্য করে। দেন আই মেড এ মিস্টেক, এরপরেই আমি ভুলটা করে বসলাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, তাহলে কি মিস্টেক স্পিকার করেছিল। সিন্স দ্য স্পিকার ওয়ান্টেড টু কনসিল হিজ ব্লাইন্ডনেস, স্পিকার কী করতে চেয়েছিল, তার অন্ধত্বটাকে লুকাতে চেয়েছিল। হি মেড দ্য মিস্টেক অফ আস্কিং দ্য গার্ল, সে সেই ভুলটা করেছিল মেয়েটাকে জিজ্ঞাসা করে, হোয়াট ইট ওয়াজ আউটসাইড, লাইক আউটসাইড, তাহলে বাইরে কী ঘটে চলেছে এটা যখনই জিজ্ঞাসা করেছিল মেয়েটাকে, সেটাই ভেবেছিল যে লেখক যে এটা একটা ভুল হয়ে গেছে। হোয়াই ডিড দ্য ন্যারেটার মেক এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য আউটসাইড ল্যান্ডস্কেপ, তাহলে কেন কথক বাইরের যে দৃষ্টিভঙ্গি, বাইরের যে ভূত সদৃশ্য দেখার একটা ভান করেছিল, নাটক করেছিল। দ্য ন্যারেটার মেড প্রিটেন্স, ন্যারেটার ভান করেছিল, অফ স্টাডিং দ্য আউটসাইড ল্যান্ডস্কেপ, বাইরের ভূ সদৃশ্য দেখার, ইন অর্ডার টু কনসিল দ্য ফ্যাক্ট, এই ব্যাপারটা লুকাতে যে, দ্যাট হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, সে সম্পূর্ণ অন্ধ, এই ব্যাপারটা লুকানোর জন্য সে বাইরের দৃশ্য দেখার একটা ভান করছিল। হোয়াট কুড দ্য ন্যারেটার সি ইন হিজ মাইন্ড সাই, তাহলে ন্যারেটার তার মনের দৃষ্টি দিয়ে, তার অন্তর্দৃষ্টি দিয়ে কি দেখতে পায়। ইন হিজ মাইন্ড সাই দ্য ন্যারেটার কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, সে তার মনের দৃষ্টি বা অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পায় যে টেলিগ্রাফ পোস্টগুলো পরপর সরে চলে যাচ্ছে। হাউ ডিড দ্য ন্যারেটার অ্যান্সার কনফিডেন্টলি দ্যাট হি স নো অ্যানিম্যাল, তাহলে কীভাবে ন্যারেটার উত্তর দিয়েছিল খুব দৃষ্টিভঙ্গি, খুব দৃঢ়তার সঙ্গে যে কোনো অ্যানিম্যাল সেখানে নেই। দ্য ন্যারেটার নিউ, উত্তরটা দেখে নাও, দ্য ন্যারেটার নিউ, ন্যারেটার জানতো অর্থাৎ লেখক জানতো, দ্যাট যে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস, সেখানে কোনো জীবন্ত কোনো প্রাণী নেই, লেফট অবশিষ্ট, ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরাদুনের কাছে কোনো ফরেস্টে, অ্যান্ড সো, এবং তাই, হি অ্যান্সার্ড কনফিডেন্টলি দ্যাট হি স দ্য অ্যানিম্যালস, তাই সে বলেছিল যে সেখানে কোনো অ্যানিম্যাল নেই। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটাই সবসময় ঘটে। হোয়াট অলওয়েজ হ্যাপেন্স, কী সবসময় ঘটে না, কি ঘটে দেখো, ইট অলওয়েজ হ্যাপেন্স দ্যাট, এটাই সবসময় ঘটে যে, দ্য প্যাসেঞ্জার ফিলস দ্যাট, প্যাসেঞ্জাররা অনুভব করে যে, দে আর স্ট্যান্ডিং স্টিল, তারা বসে আছে স্থির হয়ে, ইন দ্য মুভিং ট্রেন, চলন্ত রেলগাড়িতে, হোয়াইল দ্য ট্রিজ আউটসাইড সেম টু বি মুভিং, বাইরের গাছগুলি মনে হয় যেন চলন্ত। হোয়াট সেফ রিমার্ক ডিড দ্য সাইটলেস ন্যারেটর মেক, কী সেফ রিমার্ক, কী নিরাপদ মন্তব্য সেই দৃষ্টিহীন কথক করেছিল। দ্য সাইটলেস ন্যারেটর রিমার্ক দ্যাট, দৃষ্টিহীন কথক
মন্তব্য করেছিল যে দ্য গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটার মুখটা হয় খুবই সুন্দর। হোয়াট কমপ্লিমেন্ট ডিড বন্ড গিভ টু হিজ কো প্যাসেঞ্জার দ্য গার্ল, তাহলে লেখক বা কথক কি কমপ্লিমেন্ট, কি প্রশংসা করেছিল তার সহযাত্রী মেয়েটাকে? বন্ড কমপ্লিমেন্টেড দ্যাট, বন্ড বা লেখক কমপ্লিমেন্টের প্রশংসা করেছিল যে বাই সেইং দ্যাট, এটা বলার দ্বারা যে সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, তার মুখটা হয় খুব সুন্দর। হাউ মাচ দ্য গার্ল লাইক ট্রেন জার্নিস, মেয়েটা কেমন ধরনের ট্রেন জার্নি পছন্দ করতো? দ্য গার্ল ডিড নট লাইক লং জার্নিস, মেয়েটা খুব বেশি দীর্ঘক্ষণের যাত্রা পছন্দ করতো না। বাই ট্রেনে বিকজ সি কুড নট বিয়ার টু সিট, সে সহ্য করতে পারতো না বসে থাকতেই না একটা ট্রেনে ফর মোর দ্যান 2 or 3 hours, সে 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারতো না, অর্থাৎ মেয়েটা লং জার্নি সহ্য করতে পারতো না। হাউ ডিড দ্য গার্লস ভয়েস অ্যাপিয়ার টু দ্য ন্যারেটার, মেয়েটার ভয়েস কেমনভাবে লেখকের কাছে ধরা দিল? অথবা হাউ ডিড দ্য ন্যারেটার ইন দ্য আইজ হ্যাবিট ডেসক্রাইব দ্য গার্লস ভয়েস, তাহলে কথক কীভাবে মেয়েটার কণ্ঠস্বরকে এখানে বর্ণনা করেছে? দ্য ন্যারেটার থট দ্যাট দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল, মেয়েটা কণ্ঠস্বরকে এভাবেই বলেছে যে ন্যারেটার ভাবছে যে মেয়েটার কণ্ঠস্বর ছিল স্পার্কেল, একটা ঝর্ণার মতো, মাউন্টেন্স নিয়ে একটা ঝর্ণার ঝরে আসা জলের মতো। হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার, মেয়েটা কীভাবে কথককে ডেসক্রাইব করেছে? দ্যাট গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটার অ্যাজ এ গ্যালান্ট ইয়াং ম্যান, একজন সাহসী যুবক লোক, অ্যাজ ওয়েল অ্যাজ এ সিরিয়াস ফেলো, এবং একজন গম্ভীর যাত্রী হিসেবে। হাউ ডিড দ্য গার্ল রিয়াক্ট টু ফ্ল্যাটার অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার অফ দ্য শর্ট স্টোরি, তাহলে কিভাবে মেয়েটা রিয়াক্ট করেছিল সেই তোষামতকে ন্যারেটারের মতামত অনুসারে? অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটারের মতে অফ দ্য শর্ট স্টোরি, ছোটো গল্পের, দ্য গার্ল রিয়াক্টেড ফ্ল্যাটারি বাই লাফিং প্লিজেন্টলি, তাহলে মেয়েটা কীভাবে রিয়াক্ট করেছিল ফ্ল্যাটারিকে? না, খুব সুন্দর মনোরমভাবে হেসে। হাউ ডিড দ্য গার্ল লাভ হিয়ারিং দ্য ন্যারেটার্স কমেন্ট অন ফ্ল্যাটারি, তাহলে সেই তোষামত শুনে মেয়েটা কেমনভাবে হেসেছিল? দ্য গার্ল লাভ প্লিজেন্টলি, মেয়েটা খুব সুন্দর মনোরমভাবে হেসেছিল। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা স্পষ্ট খিলখিলে হাসি, হিয়ারিং দ্য ন্যারেটার, যেটা ন্যারেটার শুনতে পেয়েছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটার ফিল অ্যাট দ্য থট অর লাফটার, অর হোয়াট মেড দ্য ন্যারেটার দ্য আইজ হ্যাভ ইট ট্রাভেলড অ্যান্ড লনলি, তাহলে ন্যারেটার কী ভাবতো এই হাসির কথা শুনে, বা হাসির কথা শুনে ন্যারেটারের মনে কী সমস্যা তৈরি হতো? অ্যাট দ্য থট অফ লাফটার, সেই হাসির কথা ভেবে দ্য ন্যারেটার ফেল ট্রাভেলড অ্যান্ড লনলি, তাহলে ন্যারেটার ভাবতো নিজেকে খুব সমস্যা, বিব্রত বোধ করতো এবং একাকিত্ব ভাবছো, কারণ সে অন্ধ ছিল, তাহলে তার মুখে এরকম হাসি মানায় না, তাই এটা ভাবতো। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট ফর এনি লেন্থ অফ টাইম, তাহলে কেন ন্যারেটার যে কোনো সময়ের জন্য ট্রেন কম্পার্টমেন্টে বসে থাকতে রাজি ছিল? দ্য ন্যারেটার ওয়াজ সো ইমপ্রেসড, উত্তর হচ্ছে ন্যারেটার খুবই ইমপ্রেসড হয়েছিল, খুবই আকর্ষিত হয়েছিল বাই দ্য ভয়েস অফ দ্য গার্ল, সে মেয়েটার কণ্ঠস্বরে, হিজ কো প্যাসেঞ্জার, তার সহযাত্রী, দ্যাট হি ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট ফর দ্য জার্নি ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম টু লিসেন টু হার টকিং, তাহলে মেয়েটার কণ্ঠস্বরে সে এতটাই আকৃষ্ট হয়েছিল, তাই সে যে কোনো সময় যতক্ষণ পারবে ততক্ষণ সে কম্পার্টমেন্টে বসে থাকতে চেয়েছিল। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ব্রিফ এনকাউন্টার অন বোথ অফ দেম, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার দো দ্য গার্ল উড ফরগেট দেয়ার ব্রিফ এনকাউন্টার ওয়েন দ্য জার্নি উড বি ওভার, ইট উড স্টে উইথ হিম ফর এ প্রলং স্প্যান অফ টাইম। হোয়াট প্রম্পটেড দ্য গার্ল টু গেট আপ অ্যান্ড কালেক্ট হার থিংস, তাহলে মেয়েটা কী জন্য উঠে পড়েছিল তার জিনিসপত্র সংগ্রহ করতে? জাস্ট বিফোর রিচিং দ্য স্টেশনে পৌঁছানোর পর, অ্যাট সাহারানপুর দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিকড অ্যান্ড দ্য ক্যারেজ হুইল চেঞ্জ দেয়ার সাউন্ডস রিদম হুইচ প্রম্পটেড দ্য গার্ল টু সিট আপ অ্যান্ড কালেক্ট হার থিং, এগুলো এসএকিউতেও তোমরা দেখেছো, এমসিকিউতেও দেখেছো। হোয়াট ওয়াজ হার্ড আউটসাইড হোয়েন দ্য ট্রেন ডিউ স্লোলি ইনটু সাহারানপুর, তাহলে কী শোনা গিয়েছিল যখন সাহারানপুরে ট্রেন ঢুকছিল? দ্য সাউটিং অফ দ্য পোর্টার্স, তাহলে কুলিদের চিৎকার চেঁচামেচি, অ্যান্ড ভেন্ডার্স, এবং বিক্রেতাদের, অ্যালং উইথ দ্য হাই পিচড ফিমেল ভয়েস, তার সাথে সাথে একটা উচ্চ তীক্ষ্ণ মহিলা কণ্ঠস্বর ওয়াজ হার্ড শোনা গিয়েছিল হোয়েন দ্য ট্রেন ডিউ স্লোলি ইনটু সাহারানপুর স্টেশন, যখন সাহারানপুর স্টেশনে ট্রেন ঢুকছিল। হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার অন দ্য ন্যারেটার, তাহলে সেই এফেক্ট, তার ফল কী পড়েছিল? মেয়েটার যে চুলের সুগন্ধের এফেক্ট ন্যারেটারের উপর কী পড়েছিল? দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার টেম্পটেড দ্য ন্যারেটার সো মাচ, তাহলে মেয়েটার সেই চুলের যে সেন্ট ন্যারেটারকে খুবই টেম্পটেড করেছিল, উত্তেজিত করে তুলেছিল। দ্যাট হি উড হ্যাভ অলমোস্ট টাচড হার হেয়ার, তাই সে তার মেয়েটার চুলটা ছুঁতেও উদ্যত হয়েছিল। হ্যাড সি নট মুভড অ্যাওয়ে, যদি না সে সরে যেত।
হোয়াট গেম ডিড দ্য নারেটর প্লে আফটার নিউ ট্রাভেলার হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট? তাহলে নতুন প্যাসেঞ্জার ট্রেনে ঢোকার পর কি গেম সে শুরু করবে? আফটার দ্য নিউ ট্রাভেলার, নতুন প্যাসেঞ্জার আসার পর হ্যাড দ্য এন্টার দ্য কম্পার্টমেন্টে দ্য ন্যারেটার স্যাট ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। ন্যারেটার জানালার সামনে বসে থাকবে অ্যান্ড স্টার্টেড গেসিং, এবং কল্পনা করতে শুরু করবে হোয়াট ওয়েন্ট অন, কী ঘটে চলেছে আউট দেয়ার বাইরে, জাস্ট লাইক এ গেম, একটা খেলার মতো। হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রিভারি? কে ন্যারেটারের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল? দ্য নিউ ট্রাভেলার বা প্যাসেঞ্জার হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট। তাহলে যে নতুন প্যাসেঞ্জার যে সবেমাত্র কম্পার্টমেন্টে ঢুকেছে সে ন্যারেটারের ডে ড্রিম অর্থাৎ দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। হু অ্যাকর্ডিং টু দ্য নিউ ট্রাভেলার উড বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড হোয়াই? তাহলে নতুন সহযাত্রী মত অনুসারে কেন লেখক বা কথক ডিসঅ্যাপয়েন্টেড হবে, হতাশ হবে, এবং কেন? তাহলে অ্যাকর্ডিং টু দ্য নিউ ট্রাভেলার দ্য ন্যারেটর উড বি ডিসঅ্যাপয়েন্টেড, নতুন ট্রাভেলারের মত অনুসারে ন্যারেটর কথক হবে হতাশ, বিকজ দ্য নিউ ট্রাভেলার ওয়াজ নট অ্যাজ অ্যাট্রাকটিভ এ কম্পেনিয়ন অ্যাজ দ্য গার্ল হু হ্যাড জাস্ট লেফট। তাহলে সেই নতুন ট্রাভেলারটা সেই মেয়েটার মতো অতটা আকর্ষণীয় নয়। হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু নো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার? তাহলে সেই ন্যারেটার নতুন প্যাসেঞ্জারদের মেসেঞ্জারটার কাছ থেকে কী জানতে চেয়েছিল? দ্য ন্যারেটার ওয়ান্টেড টু নো ফ্রম দ্য নিউ প্যাসেঞ্জার ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট। সে জানতে চেয়েছিল মেয়েটার চুলগুলো ছোট না বড়। হোয়াট ইজ দ্য সারপ্রাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? দ্য আইজ হ্যাবিট। আইজ হ্যাবিট নামক গল্পের লাস্টে কী সারপ্রাইজ ছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য ন্যারেটার হু ট্রাইড টু কনসিল হার ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল all through the journey came to know that the girl was too blind. তাহলে রহস্যটা কী ছিল? যে ন্যারেটার তার চেষ্টা করেছিল সেই মেয়েটার কাছ থেকে নিজের অন্ধত্ব লুকানোর জন্য, কিন্তু সে লাস্টে এসে জানতে পেরেছিল মেয়েটাও অন্ধ ছিল। তারপরে ওয়ার দ্য আইস অফ দ্য গার্ল অফ নো ইউজ? কেন মেয়েটার চোখগুলো কোনো ব্যবহার ছিল না? বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ সে ছিল সম্পূর্ণ অন্ধ। হোয়াট ডিড দ্য সেকেন্ড ফেলো প্যাসেঞ্জার সে টু দ্য ব্লাইন্ড ন্যারেটার অ্যাবাউট দ্য গার্লস আই? তাহলে সেই মেয়েটার চোখ সম্পর্কে নতুন প্যাসেঞ্জারটা কী বলেছিল? দ্য সেকেন্ড প্যাসেঞ্জার টোল্ড দ্য ব্লাইন্ড ন্যারেটার দ্যাট অলদো সি হ্যাড বিউটিফুল আইস দে ওয়ার অফ নো ইউজ বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। নতুন প্যাসেঞ্জার বলেছিল যে মেয়েটার চোখগুলো খুবই সুন্দর, কিন্তু সেগুলোর কোনো ব্যবহার নেই। পরের প্রশ্ন, হোয়াট চেঞ্জ ডিড দ্য ন্যারেটার অবজার্ভ ইন ইঞ্জিন অ্যান্ড হুইলস অ্যাজ দে অ্যাপ্রোচড স্টেশন? তাহলে যখন তারা স্টেশনে পৌঁছেছিল ন্যারেটার কী লক্ষ্য করেছিল ইঞ্জিনের এবং চাকার মধ্যে কী পরিবর্তন? দ্য ন্যারেটার ন্যারেটার লক্ষ্য করেছিল যে দ্য ইঞ্জিন হুইসেলড, ইঞ্জিন বাঁশি বাজাচ্ছে তীক্ষ্ণভাবে, অ্যান্ড দ্য ক্যারেজ হুইল চেঞ্জড দেয়ার সাউন্ড, এবং সেই কম্পার্টমেন্টের চাকা তার আওয়াজ পরিবর্তন করেছে অ্যান্ড রিদেম ছন্দ অ্যাজ দ্য ট্রেন অ্যাপ্রোচ দ্য স্টেশন, যখন ট্রেনটা স্টেশনে পৌঁছেছে। তাহলে স্টুডেন্টস আজকের এই পর্যন্ত। তোমরা জানি না ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, এবং যদি তোমাদের এই পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের পিডিএফটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।